তোমার মাকে কবরে রাখা হয়েছে, বাবাকে কবরে রাখা হয়েছে। এমনও মা আছে নিজের কলিজার টুকরা সন্তান কবরে শুয়ে আছে। এমনও মা আছে নিজের স্বামী কবরে শুয়ে আছে, নিজের মেয়েটা কবরে শুয়ে আছে, দাদা দাদি না নানি কবরে শুয়ে আছে। রে মা, তোমার কি মনে নাই তুমিও একদিন কবরে যাবা? বিদায় মা, ফাতেমাতুজ জাহরার মতো চরিত্র অর্জন করো, খাদিজাতুল কুবরার মতো চরিত্র অর্জন করো রে মা। নবীজি বলেছেন যখন বাড়ি থেকে বাহির হবা 7টা কাজ এই মুসলিম নারী যেন এই 7টি কাজ যেন না করে। 1 নম্বরে কোনো মেকআপ পরা যাবে না, মেকআপ পরা যাবে না। হ্যাঁ যাবে, সেটা স্বামীর সামনে। কথা কয় না কেন? স্বামীর সামনে মেকআপ করবেন আপনি, কিন্তু মেকআপ পরে বাহিরে ঘোরাঘুরি করবেন, পরপুরুষকে দেখাবেন, যুবকদেরকে দেখে দেখে বেড়াবেন, এটা হবে না। হবে কি? হবে না। আমরা এত কষ্ট করে কলজা ফাটায়া ওয়াজ করিয়া, মাঠের মধ্যে কাজ করিয়া, চাকরি করিয়া, আপনার ব্যবসা করিয়া, কষ্ট করে পয়সা রোজগার করিয়া সোনো পাউডার কিনি দেই আমরা, মজা মারে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা আর দোকানদারেরা। কথা কয় না? হ্যাঁ, কি কষ্ট আমার, কষ্ট করে আমরা সোনো পাউডার দেই আমরা, মজা মারে কে? ভ্যানওয়ালা, রিক্সাওয়ালারা। কথা কয় না? হ্যাঁ। এই মা, মাঝে মাঝে আমাদেরকে একটু মজা দাও না। হ্যাঁ, একটু মেকআপ টেকআপ পরে আমাদের সামনে আসো, একটু দেখি, ভালো করি দেখি সুইটির মা কত সুন্দর দেখা যায়। হ্যাঁ, 1.5 মাস হয় ঢাকা গেছে রিক্সা চালবার, ফোন করি কে বউ আমি বুধবার আসিতেছি। কি সিগন্যাল দিছে না? নাই দেয়। তো ওকে একটু সুন্দর সোনো পাউডার মাখিয়ে সাজি গুজি থাকা না কেন? আসি দেখে বউ হাড়ির মধ্যে কাদো ঢুকাইছে, জুড়ে দিয়ে জুরেত মাখিয়ে ওই সঞ্চে আছে না, ধাইরিয়া কয় না কি কয়, ধাইরিয়া মেপসে এটে চুলকেছে, গালত এভাবে চুলকেছে, নাকত চুলকেছে, কপাল চুলকেছে। আর স্বামী আসি দেখে বউ একেবারে কাদো দিয়ে একে ঝাড়া গা একেবারে পেত্তানির মতন দেখা যায়। কথা কয় না? মেলা কাম। ওই দিনে কাম করা লাগবে। উচিত হলো স্বামী আসার সাথে সালাম দিয়ে হাতটা ধরে ঘরে ঢুকে নিয়ে গিয়ে স্বামীর সাথে একটু সালাম বিনিময় কোলাকুলি। কথা রাসূলের সুন্নত এটা। এজন্য বলে থাকি যে মা স্বামীকে আনন্দ দিবেন, স্বামীকে ভালোবাসবেন, স্বামীকে ভালোবাসবেন, তাহলে আপনার জান্নাত কপালে জুটবে। ঘর করেন একজনের ভালোবাসেন আরেকজন হইবে, এত ভালোবাসা। এ মায়েরা, কোনো মেকআপ পরা যাবে না। ঘর থেকে বাহিরে হওয়ার সময় কোনো মেকআপ পরবেন না। 2 নম্বরে পারফিউম ব্যবহার করা যাবে না। পারফিউম, সুগন্ধি, এক্সপ্রে নাকি বলে, এগুলো ব্যবহার করা যাবে না। হাদিসের ভিতরে এসেছে যে নারীটা সুগন্ধি ব্যবহার করে বাহির হলো আর ওই গন্ধ যা পরপুরুষের নাকের ভিতরে ঢুকলো, নবীজি বলেছে নারীটা আল্লাহর জাহান্নামে চলে যাবে। ওই নারী কই যাবে? জাহান্নামে। 3 নম্বরে কোন টাইট পোশাক, মনে হয় চরু ফাটি যায়। কথা কয় না? সেদিন দেখলাম, এতদিন দেখছি ছেলেরা জিন্সের প্যান্ট পরে, হাঁটুত ছিঁড়ে, এই জায়গা ছিঁড়ে, নিচত ছিঁড়ে, এইখান থেকে শুরু করে দিয়ে 3-4 জায়গা ছিঁড়ে, নতুন প্যান্ট। আমি জিজ্ঞাসা করছিলাম যে ভাই এটা কি খবর? কয় হুজুর এটা স্টাইল, হুজুর করার কিছু নেই। কয় করার বলে কিছু নেই, এটা স্টাইল। সেদিন রংপুরে দেখলাম যুবকের, তো দেখলাম 3 জায়গায় ছিঁড়ে। সেদিন রংপুরে দেখলাম এক যুবতী মেয়ে, কার যে বেটি আল্লাহ জানে, ওর 4 জায়গা ছিঁড়ে। আমি গনছি 1 2 3 4 জায়গা ছিঁড়ে। তাই সামনে হাঁটুর উপরে 2 জায়গা, হাঁটুর নিচে 2 জায়গা। কয় জায়গা ছিঁড়ে? 4 জায়গা ছিঁড়ে। তাহলে ওটা দেখছি আমি 23 সালে, এই যে এই 24 হওয়ার আগে 23 সালে যদি 4 জায়গা ছিঁড়ে হয়, তাহলে হাঁটু ছিঁড়ে 25 সালে পাছা ছিঁড়ে। কথা কন, হাসেন না? 25 সালে কি ছিঁড়ে? মানে যুবকেরও পাছা ছিঁড়ে, যুবতীরও পাছা ছিঁড়ে। এটা গেল 25 সালে সামন ছিঁড়ে।
যুবকেরও সামন ছিঁড়া, যুবতীরও সামন ছিঁড়া। কথা কয় না কে? আর 26 সালে কোনো প্যান ট্যান কিচ্ছু থাকবে না। কথা কয় না কে? হাসেন না। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা হচ্ছে এগুলো আমাদের দু হাতের কামাই, এগুলো আমাদের দু হাতের কামাই। যারা পিতা আছেন, মাতা আছেন, যদি সামলাতে না পারেন এরা আপনাদের কপালে চুনকালি লাগাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি মসজিদে গিয়ে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আপনার বউ আপনার ছেলে মেয়ে ভালোবাসা করে